সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমার গ্রাফিক্স গুরু চ্যানেলে সবাইকে আপনাদের সাদর সম্ভাষণ। এতে আমি আপনাদেরকে গ্রাফিক্স ডিজাইন শিখাবো। আমার দীর্ঘ 14 বছরের অভিজ্ঞতায় আজকাল অনেকেই গ্রাফিক্স ডিজাইন শিখতে চান, কিন্তু শেখার জন্য উপযুক্ত জায়গা খুঁজে পান না। হয়তো কোনো ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হন, কিন্তু আমি বাস্তবে দেখেছি যেসব ট্রেনিং সেন্টারে ট্রেনাররা ট্রেনিং দিয়ে থাকেন তারা নিজেরাই আসলে তেমন কিছু জানেন না, অথচ তারা আবার ট্রেনিং সেন্টার খুলে বসছেন। এইসব সমস্যা থেকে আমি এই চ্যানেলটি খুলেছি, যাতে আপনাদেরকে আমি বাস্তবসম্মত কিছু অভিজ্ঞতা দিতে পারি। আমি আশা করি যে যদি আপনি আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো ভালো করে দেখেন, তাহলে আপনি একজন গ্রাফিক্স ডিজাইনার হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবেন। কাজের শুরুতে বলতে চাই যে গ্রাফিক্স ডিজাইন আমরা কেন শিখব। মূলত বর্তমান যুগে গ্রাফিক্স ডিজাইনের কোনো বিকল্প নেই। যে কোনো প্রোডাক্ট ব্র্যান্ডিং, লোগো, স্টিকার সব তৈরি করতে গেলে গ্রাফিক্স ডিজাইনের প্রয়োজন হয়। আমরা ঘুম থেকে উঠে যে টুথপেস্টটা হাতে নেই, সে টুথপেস্টের গায়ের লেবেল থেকে শুরু করে রাতের বেলা যে কম্বল কাঁথা মুড়িতে ঘুমায়, সে কম্বল কাঁথা মুড়ির মধ্যেও গ্রাফিক্স ডিজাইন অন্তর্ভুক্ত থাকে। তো আমি মূল কাজে চলে যাচ্ছি। আপনারা আশা করি ধৈর্য সহকারে দেখবেন। তারপরে কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার ডেস্কটপে দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ইনস্টল করা অবস্থায় আছে। আপনারা ইনস্টল করে নেবেন। যদি না পারেন আমি এটার উপরে আলাদা একটা ভিডিও টিউটোরিয়াল দিব। অ্যাডোবি ইলাস্ট্রেটর কোথা থেকে ডাউনলোড করব, কিভাবে ডাউনলোড করব এবং এটাকে কিভাবে ইনস্টল করব, এটা আলাদা একটা ভিডিও দিব। তো আপাতত আমি ধরে নিচ্ছি যে যেহেতু আপনারা সবাই কম্পিউটার ব্যবহার করেন, তো কম বেশি সবাই সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া জানা থাকার কথা। তারপরে আপনারা যদি না জানেন আমাকে কমেন্টে নক করবেন। মোটামুটি 10 জন আমাকে নক করলে আমি বুঝতে পারবো যে অধিকাংশরা এটা পারে না। তাহলে এটার উপর আমি একটা ভিডিও রিভিউ আমি দেব। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার অ্যাডোবি ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন হচ্ছে। হ্যাঁ, ইতিমধ্যে ওপেন হয়ে গেছে। আমি একটা নতুন পেজ নিব। নতুন পেজটি ফাইল মেনু থেকে নিউ থেকে ক্লিক দিলে এটা হয়, অথবা আপনারা Ctrl+N প্রেস করলেও এটা আসবে। আসার পরে আপনারা যে চারকোনা মার্জিন অঙ্কিত জায়গাটি দেখতে পাচ্ছেন, এটিকে ক্যানভাস বলা হয় বা পেজের মার্জিন এরিয়া। এটা সাধারণত ডিফল্টভাবে A4 পেজের সমতুল্য থাকে। তো যাই হোক, আমি টুলবার থেকে প্রথমে একটি বক্স টাইপ বলা হচ্ছে টুলবারের মধ্যে, এটা বলা হয় রিট্রায়াঙ্গুলার। এই রিট্রায়াঙ্গুলার বা আমরা স্কোয়ার শেপ যেটা বলি না কেন, তো এইটাতে আমরা ক্লিক করে একটা মাউস দিয়ে আমি পেজের মধ্যে ড্র্যাগ করলাম। ড্র্যাগ করে আপনারা জানেন যে যদি আজকে আমরা একটা জাতীয় পতাকা আঁকাতে যাচ্ছি, জাতীয় পতাকার মাপ হচ্ছে 10:6 রেশিও। তো আমরা প্রথম যেহেতু এটা ড্রয়িং, আমরা অত রেশিওতে যাচ্ছি না, শুধুমাত্র বোঝার জন্য আমরা পতাকা একটা অঙ্কন করার চেষ্টা করবো। তো ধরে নিচ্ছি যে এটা ড্র্যাগ করে আমি মাউসের রিট্রায়াঙ্গলে এঁকে নিলাম। আবার ওই একই ক্ষেত্রে ওই রিট্রায়াঙ্গলের মাঝখানে ড্র্যাগ করে রাখলেই, অথবা কিবোর্ড থেকে L বাটন প্রেস করলে রাউন্ড বা ইলাপস বলা হয় বা গোলাকার এটা আসে। এই টুলটা নিলাম। এই টুলটা দিয়ে মাঝখানে আমরা অঙ্কন করলাম। করার পরে এখানে কালার প্যালেটে যাচ্ছি। কালার প্যালেট থেকে আপনারা জানেন যে লাল হওয়ার জন্য 2 প্রকারের কালার দরকার হয়, ম্যাজেন্টা প্লাস ইয়েলো। তো ম্যাজেন্টা আমি 100 করে দিচ্ছি, আবার ইয়েলো 100 করে দিচ্ছি। এই যে লাল তৈরি হয়ে গেল। অপরপক্ষে আর বর্ডারটা মানে বক্স মূল পটভূমিটা আমি সিলেক্ট করে নিয়ে সাইন 100% এবং ইয়েলো 100% দিলাম, যাতে সবুজ হয়ে গেল। সবুজ হওয়ার পরে একটা লাল সবুজের পতাকা আমরা দেখতে পাচ্ছি। ওই একই রিট্রায়াঙ্গুলার দিয়ে লম্বালম্বি একটা টান দিলাম, লম্বা হয়ে গেল। এটা গ্রেডিয়েন্ট কালার থেকে আমি ডিফল্টভাবে সাদা এবং কালা থাকে, সাদা ওটাই রাখলাম। শুধু সাদা স্লাইডারটা একটু মাঝখানে বাড়াই দিলাম, দিয়ে কালোটা আমি ব্লক করে নিয়েছিলাম। তাতে মনে হচ্ছে যে একটা স্টিলের কালার তৈরি হয়ে গেছে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা জানেন যে জাতীয়
পতাকার যে মানে বাঁশটা বা এই পাইপটা লাগানো থাকে, যে সাধারণত স্টিলের পাইপ থাকে, স্টিলের পাইপের কালার এই ধরনের গ্রে স্কেল কালার হয়, এজন্য আমরা এরকম কালারটা দিয়েছি। আবার ওটাকে টেনে একটা প্রশস্ত করে দিলাম, তাতে একটা সিঁড়ির একটা ধাপ তৈরি হচ্ছে মূলত। তারপর এই মানে বেদিটা আর কি, তো ওটাকে আর একটা কপি করে দিলাম নিচে, ওইটা আবার কপি না আবার একটু টেনে বড় করে দিলাম। আচ্ছা, এখন উপর দিকে অংশটা দেখতে খারাপ দেখা যায়, এই জন্য একটু বড়, ওখানে একটু টেনে বড় করে দিলাম, মনে হচ্ছে যে এর একটা মাথা তৈরি হয়ে গেল। এখন আমরা বিশেষ একটা টুল নিতে হবে, আর না হচ্ছে লাইন টুল। লাইন টুল দিয়ে ছোটো করে একটা টান দিলাম, দিয়ে স্টক বাড়ায় দিব। স্টক বাড়ায় দিয়ে না, এটা একটু বেশি মনে হচ্ছে, একটু কমায় দিলাম। এটা মূলত হচ্ছে পাইপটার সঙ্গে যে পতাকাটা যে বাঁধানো থাকবে, তার মাঝখানে একটা সুতলি বা দড়ি লাগা থাকার কথা, সেটার দরকার আছে বলে মনে করে, না হলে মনে হবে যে এটা শূন্যের উপর ভাসমান অবস্থা আছে, পতাকা তো আর শূন্যের উপর ভাসতে পারে না। এই জন্য এটা দিলাম সুতলি লাগালে। ওটাকে অলটা ধরে প্রেস করে চেপে ধরে আবার নিচের দিকে টানলাম, তো দুটি কপি হয়ে গেল। হ্যাঁ, মোটামুটি এখন আমাদের পতাকার বেদি তৈরি। এখন দুইটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম। গ্রুপ করে ওয়ার্পিং অপশনে যাওয়ার জন্য কন্ট্রোল শিফট প্লাস ডাব্লু একসঙ্গে প্রেস দিলাম, ওয়ার্প অপশন আসলো। ওয়ার্প অপশন থেকে ফ্ল্যাগ আমি সিলেক্ট করে দিব, আর সঙ্গে সঙ্গে পতাকাটি ভাঁজ হয়ে গেল। তবে এটা বেশি ভাঁজ হয়েছে, আমি একটু কমায় দিব, কমায় দিয়ে হ্যাঁ সামান্য কম হয়েছে। এবারে আবার মনে হচ্ছে এটা ঠিক আছে, এটা দিলাম, দিয়ে হ্যাঁ এখন আমরা নিচে জাতীয় সঙ্গীত লিখতে পারি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাসি। এই তো বন্ধুরা, আশা করি আমার ভিডিওটা দেখে আপনারা বুঝতে পেরেছেন। এবং রিক্ট্যাঙ্গুলার টুল এবং ইলাপস টুল, এই টুল দুটো দিয়েই শুধুমাত্র যে একটা জাতীয় পতাকার মতো সুন্দর ডিজাইন করা সম্ভব, এটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনার সঙ্গে আমার ভিডিওটা দেখার জন্য।